গুড মর্নিং দাদা। মর্নিং। সাউন্ড আসছে না, এনার্জি কম মনে হচ্ছে। আবহাওয়ার সাথে শীত আসতে না আসতে যদি ঝিমিয়ে পড়ি, হ্যালো আছে, এনার্জি আছে? সিট ডাউন। ওকে, তো যাই হোক, এনার্জিটা দরকার, সব সময়ের জন্য দরকার। তো আমি প্রত্যেকটা ট্রেনিংয়েই বলি, সব সময়ের জন্য বলি যে প্রত্যেকটা সময় এনার্জিটা সব সময়ের জন্য দরকার। সে তুমি ট্রেনিং নিতে গেলেও দরকার, ট্রেনিং দিতে গেলেও দরকার, কাজ করতে গেলেও দরকার, ঘুরতে গেলেও দরকার, যেখানে যাবে সেখানে এনার্জি দরকার। হ্যালো, বোঝাতে পারছি ক্লিয়ার? কেন যার ভিতরে এনার্জি নেই, যার ভিতরে এনার্জি নেই, সে কোনো জায়গা থেকে সফল নয়। সে খেলতে গেলেও সফল নয়, ঘুরতে গেলেও সফল নয়। সে যদি অলসতা করে, অলসতা করেও সফলতা হতে পারবে না, অলসতায় সফল হতে পারবে না যদি তার ভিতরে এনার্জি না থাকে। হ্যালো, বোঝাতে পারছি ক্লিয়ার? তার জন্য করে রেসপন্সটা লাগবে, এনার্জিটা লাগবে অল টাইম। 1 ঘন্টা ট্রেনিং হবে, 2 ঘন্টা ট্রেনিং হবে, 3 ঘন্টা ট্রেনিং হবে, হঠাৎ যতক্ষণ ট্রেনিং হোক না কেন এনার্জিটা লাগবে, প্রত্যেকের কাছ থেকে এনার্জিটা লাগবে। হ্যালো, পারবো সবাই? পারবো? ট্রেনিংয়ে এসছি, একটা সুন্দর সিট পেয়েছি, সুন্দর সিটে বসে আমি এটা প্রমাণ করব না যে আমি এখানে ট্রেনিংটা নিতে এসেছি, আমি এখানে ঘুমাতে এসেছি। সুন্দর সিটে বসে আছি, সুন্দর সিটে বসে আজকে আমি এটা প্রমাণ করব না যে আমি ট্রেনিং থেকে নিতে আসিনি, আমি জাস্ট ফর্মালিটি মেনটেন করতে এসেছি, এখানে আসতে হয় তার জন্য করে এসেছি, এটা আমি আজকে প্রমাণ করব না। এখানে বসে আমি এখানে বসে এটা প্রমাণ করব না। আমি আজকে এখানে প্রমাণ করব এটা বসে যে আমি ট্রেনিং নিতে এসেছি, আর আমি শুধু আজকে এটাকে এখানে ট্রেনিং নিতে আসিনি, আমি বিকাশ ঘোষের টিমের একজন অ্যাসোসিয়েট। আমি প্রমাণ করব এখানে বসে আজকে যে আমি বিকাশ ঘোষের টিমের একজন অ্যাসোসিয়েট, আমি বিকাশ ঘোষের টিমের একজন আগামী দিনের লিডার, আগামী দিনের লিডার। তো আমাকে প্রমাণ করতে হবে যে এইরকম টিমে থাকার যোগ্য আমি, এইরকম টিমে থাকার যোগ্য আমি যোগ্যতা রাখি, এইরকম একজন টিমে থাকা, এইরকম কিংয়ের টিমে থাকার যোগ্যতা আমি রাখি। এই সিটে বসে আমাকে প্রমাণ করতে হবে। আমরা এখানে স্মার্ট হলে সবাই পেয়েছি, স্মার্ট হলে সবাই পায়। আমরা চুজ করে আসিনি আমরা বিকাশ ঘোষের টিমে আসবো, আমরা চুজ করে আসিনি, আমরা চুজ করে আসিনি, আমরা বাই চয়েস চলে এসেছি। উপরওয়ালা আমাদেরকে সিলেক্ট করেছে, উপরওয়ালা আমাদেরকে সিলেক্ট করেছে। আলাদা স্মার্ট হলেতে হাজারো টিম আছে, অন্য কোনো একটা টিমের নিচে আমরা আইডি ক্রিয়েট করতে পারতাম, অন্য কোনো টিমের নিচে আমাদের আইডিটা ক্রিয়েট হয়নি, আমাদের বিকাশ ঘোষের নিচে আমাদের আইডিটা ক্রিয়েট হয়েছে। বিকাশ ঘোষের নিচে আমাদের আইডি ক্রিয়েট হয়েছে। তার থেকে বেশি লাকি, তার থেকে বেশি লাকি আজকে মানুষ 15 বছর 20 বছর স্মার্ট হলে করে যেটা ভাবতে পারে না, সিরাজুল গোলামি 8 বছরে সেটা ভেবে দেখিয়ে দিয়েছে, 8 বছরে প্ল্যান করে দেখিয়েছে। সেইরকম একটা জায়গায় আমার আইডিটা হয়েছে, সেরকম একটা জায়গায় আমার আইডি হয়েছে। সেরকম একটা জায়গায় আইডি থাকার পরেও, তারপরেও যদি আমি এখানে বসে প্রমাণ করছি, এখানে বসে প্রমাণ করছি আমি সিরাজুল গোলামি নিচে থাকার যোগ্য নয়, আমি বিকাশ ঘোষের থেকে নিচে থাকার যোগ্য আমি নয়, তাহলে আজকের দিনটা তোমার জন্য বৃথা। হ্যালো, বোঝাতে পারছি ক্লিয়ার? সেটাও তাহলে আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে আমি ট্রেনিংটাকে নিতে এসেছি, আমাকে যোগ্য প্রমাণ করতে হবে। হ্যালো, বোঝাতে পারছি ক্লিয়ার? ওকে, আজকে ট্রেনিং এর স্টার্টিং এ আমি একটা ছোট্ট স্টোরি দিয়ে ট্রেনিংটাকে স্টার্ট করব, ছোট্ট একটা স্টোরি দিয়ে ট্রেনিংটাকে স্টার্ট করব। বলছে একদিনকে একটা সার্কাস হয়, সার্কাসে বলছে ওখানে একটা বাচ্চা উট আছে, একটা বড় উট আছে, তার মা আছে। ওর ওই সার্কাসে উটটাকে নিয়ে খেলা দেখানো হয়। ওর একটা সময় ওই বাচ্চা উট ওই মা উটটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, আমাদের এই গায়ে এত বড় বড় রোম, আমাদের চোখের সামনে এই যে চোখের পাতাগুলো আছে এত বড় বড় রোম, এগুলো কিসের জন্য? তখন ওই মা উটটাকে বাচ্চা উটকে অ্যান্সার দিচ্ছে যে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে মরুভূমি এলাকা, আর মরুভূমি এলাকাতে লু থাকে। বলছে ওই লু থেকে আমাদের বাঁচার জন্য আমাদের গায়ে বড় বড় রোম আছে, আমাদের চোখগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের চোখের সামনে বড় বড় রোম আছে, আমাদের নাকের মধ্যে যে ছিদ্রের মধ্যে যদি বাড়ি না যায়, লু না রোকে, তার জন্য করে প্রোটেকশন আছে। তাহলে আমাদের এই
পাগুলো এত বড় বড় কেন, কিসের জন্য? ওই যে আমরা মরুভূমি এলাকাতে থাকি, আমাদের একটা স্থান থেকে আরেকটা স্থান যেতে অনেকটা আমাদের হাঁটতে হয় সব সময়ের জন্য, দ্রুত যাতে পৌঁছতে পারি তার জন্য করে আমাদের বড় বড় লম্বা লম্বা পা আছে। এরা বলছে মা আমাদের যে একটা করে এক্সট্রা জলথলি আছে এটা কিসের জন্য আছে? ওইটা আমরা যেখানে থাকি ওখানে বসবাস করার জন্য আমাদের এগুলো উপযোগী। কেন? আমরা মরুভূমি এলাকাতে থাকি, ওখানে সঠিক সময়ে সবসময়ের জন্য জল পাওয়া যায় না, ওখানে সঠিক সময় সবসময়ের জন্য জল পাওয়া যায় না। যখন ওখানে জল পাওয়া যায় না, আমরা একবার মাত্র জল পাই, ওই সময়টাতে আমরা এক্সট্রা জল যাতে সংগ্রহ করে রাখতে পারি তার জন্য করে আমাদের এক্সট্রা জলথলি আছে। তখন ওই ছেলে মাকে অ্যান্সার দিচ্ছে, আচ্ছা মা মরুভূমিতে হাঁটা চলাফেরা করার জন্য যদি আমাদের লম্বা লম্বা পা আছে, যদি ওই মরুভূমির লুকে প্রোটেক্ট করার জন্য আমাদের এক্সট্রা লোম আছে, যদি মরুভূমিতে প্রোটেক্ট করার জন্য জল খাওয়ার জল বাঁচানোর জন্য যদি আমাদের এক্সট্রা জলধরি আছে, তাহলে আমরা এই সার্কাসে কি করছি? হ্যালো, বোঝাতে পারছি ক্লিয়ার আমি? তাহলে আমি সার্কাসে কি করছি? রাস্তা আমাকে বুঝতে হবে। যেদিনকে আমি স্মার্ট ভিউতে প্রথম এসেছিলাম ওই দিনকে আমি শুনেছি এখান থেকে 5টা বছর দিলে একটা ছেলে গাড়ি কিনতে পারে। ওই দিনকে আমি শুনেছিলাম এখানে 3টে বছর দিলে একটা ছেলে গাড়ি কিনতে পারে। ওই দিনকে আমি শুনেছিলাম একটা ছেলে এখানে 3 বছর দিলে গাড়ি কিনতে পারে, 2টা বছর দিলে স্টেজে এসে ট্রেনিং করতে পারে। আমি শুনছি এটা হয়, আমি জানছি এটা হয়, আমি দেখছি এটা হয়, কেউ না কেউ করছে এখানে। আজকে কেন আমি এখানে বসে আছি? আর এই দিন কেন আমাকে বসতে দিচ্ছে এখানে? আজকে আমাকে কেন এখানে বসতে দিচ্ছে? আমার ভিতরে ওই ফিলিংসটা কেন আসছে না? ওই ফিলিংসটা আমার ভিতরে নেই কিসের জন্য? আমি তো জানি সবকিছু, আমি তো বুঝি সবকিছু, আমি তো জানি স্মার্ট হতে হয়, আমি তো দেখে আসছি প্রত্যেক দিন আমার ফেসবুকে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে। কোন না কোন একটা দাদা 3টে বছর স্মার্ট হলো করেছে, 4টে বছর স্মার্ট হলো করেছে, নতুন গাড়ি কিনতে ফেসবুকে আপলোড করছে। আমি কেন এখানে বসে আছি? হ্যালো, আমি বুঝতে পারছি ক্লিয়ার? আমি কেন এখানে বসে আছি? আমি এখানে বসে আছি কেন? আমার ভিতরে এই ফিলিংসটা নেই কেন? কিসের জন্য? আজকে আমি ট্রেনিং এ অ্যাটেন্ড হয়েছে, আমি ট্রেনিং এ এসেছি, আমি কিসের জন্য এসেছি? আমার ফিলিংসটা কোথায়? কি ফিলিংস আমি এসেছি ট্রেনিং এ? আজকের এই ট্রেনিংটা আমি শুনলাম, বুঝলাম, কোনো কাজ নেই। আমি মালদা থেকে ট্রেনিং এসেছি, মুর্শিদাবাদ থেকে এসেছি, হাজার কষ্ট করে জার্নি করে ট্রেনিং এ এসেছি। আমার ট্রেনিংটা শোনার পরে আমার লাভটা কোথায়? কি লাভ আমার ট্রেনিংটা শুনে? আজকের এই ট্রেনিংটা শুনে কোনো লাভ নেই, ট্রেনিংটা বুঝেও কোনো লাভ নেই যদি এই ট্রেনিংটা বোঝার পরে আমি ফিল না করতে পারছি, আমি অ্যাপ্লাই করতে না পারছি। যদি আমি ফিল করতে না পারছি, অ্যাপ্লাই করতে না পারছি, বোঝাতে পারছি ক্লিয়ার? মোরা মানুষের পিছনে বসে থেকে আমি অযোগ্য প্রমাণ করবো না। আমি আবারও বলছি, মোরা মানুষের পিছনে বসে থেকে নিজেকে অযোগ্য প্রমাণ করবো না, আমি নিজেকে যোগ্য প্রমাণ করবো। হ্যালো, বোঝাতে পারছি? আজকের ট্রেনিংটা বোঝার মধ্যে কি আছে? কিছু নেই। আমি বুঝলাম, আমার স্কুলের টিচার আমাকে বললো, আমি সবাইকে কথা বলি, আমার স্কুলের টিচার আমাকে বললো 6 ঘন্টা পড়াশোনা করলে পাস বয় হতে পারে। আমি বুঝলাম, শুনলাম, সবকিছু শুনলাম, ফায়দা কি আমার? আমার স্কুলের টিচার আমাকে বললো 6 ঘন্টা পড়াশোনা করলে স্কুলে পাস বয় হবে। আমি কথাটা শুনলাম, প্রবলেম কোনো? আমি কথাটা বুঝলাম, কোনো প্রবলেম? 6 ঘন্টা পড়াশোনা করলে আমি পাস বয় হতে পারবো, কোনো প্রবলেম? তাহলে আমি বুঝলাম কোনো প্রবলেম আছে এদের? ওইটা এখানে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায়? আমি পড়বোই না। হ্যালো, বুঝতে পারছি? প্রবলেমটা কোথায়? আমি পড়বোই না, এখানে আমার প্রবলেম। তাহলে ওখানে আমি সফলতা কখন পাবো? যখন আমি শুনলাম 6 ঘন্টা পড়াশোনা করলে আমি ফার্স্ট বয় হতে পারবো, আমি 6 ঘন্টায় পড়াশোনা করলাম, ওখানেই আমার সফলতা। আজকে আমি ট্রেনিং এ শুনলাম আমাকে এইটুকু কাজ করতে হবে, আমাকে ট্রেনিং দিতে হবে, এইটুকুই কাজ করতে হবে, এগুলো মেনটেন করতে হবে, এগুলো স্যাক্রিফাইস করতে হবে, এই সমস্ত জিনিসগুলো আমাকে করতে হবে। আমি শুনলাম, আমি বুঝলাম, বোঝার পরে আমি ওই কথাটাকে মানলাম। হ্যালো, বোঝাতে পারছি ক্লিয়ার? শোনার পরে, বোঝার পরে কথাটাকে আমি মানলাম, তারপরে আমার সাকসেস। তার জন্য করে আমার সর্বপ্রথম আমার ফিলিংস দরকার। আমি স্মার্ট হলো করছি, আজকে আমার সিস্টেমের বয়স 3 দিন, ম্যাটার করে না। আমার সিস্টেমের বয়স 3 মাস, ম্যাটার করে না। আমার সিস্টেমের বয়স 1 বছর, ম্যাটার করে না। ওই 3 দিন থেকে আমার ফিলিংস কি আছে স্মার্ট হলোকে নিয়ে? ওই 3 দিন থেকে আমার ফিলিংস কি আছে? এটা বলিউডের কোনোদিনের জন্য কেউ ফিল করেনি যে আমি কি হতে পারবো? বলিউডের কেউ
কোনো ম্যাটার করে না। আমি 6 মাস বিজনেস করছি, 6 মাস আগে বাড়তে পারছি না, কি হচ্ছে না, ফেড আপ হয়ে পড়ছি। ইনভাইটিং নো করছি, ওখানে কোনো ম্যাটার করে না। ম্যাটারটা এখানে আমার ফিলিংস কি আছে, ম্যাটারটা এখানে আমার ফিলিংস কি আছে। আজকে তুমি নো খাচ্ছ, আজকে তোমার রেজাল্ট আসছে না। আরে ভাই বিকাশ ঘোষ 4 বছর নো খেয়েছে, 4 বছর নো খেয়েছে, 4 বছর নো খাওয়ার পরে আজকে কি কারণ যখন নো খেয়েছিল তখন নিজের ভিতরে ফিলিংস ছিল। একটা সময় তোমার ভিতরে যদি কিং হয়, বিকাশ ঘোষ কিং হয়ে দেখাবে। ওই ফিলিংসটা ছিল, ওই ফিলিংসটা ছিল, ওই ফিলিংসটা নোকে এতে পরিণত করেছে, ওই ফিলিংসটা কিং তৈরি করেছে, ওই ফিলিংসটা কিং বানিয়েছে। যদি আমি স্পষ্ট করছি আমার ফিলিংসটা কি আছে। আজকে তুমি যে কোনো লিডারকে দেখতে পাচ্ছ, আজকে তুমি যে কোনো লিডারকে দেখতে পাচ্ছ, তুমি একটা পূর্ণরূপে লিডারকে দেখতে পাচ্ছ, কিন্তু এটা পূর্ণরূপ নয়, এটা পূর্ণরূপ নয়। আজকে তুমি সেই লিডারকে জিজ্ঞাসা করবে, তুমি সেই লিডারকে জিজ্ঞাসা করবে, তোমার যখন টিম ছিল না, তুমি যখন সিস্টেমে বাচ্চা ছিলে, তখন তোমার কি মনে হতো, তোমার কি বিজনেসটা হবে? তখন তোমার কি মনে হতো? তখন তুমি কি ভাবতে বিজনেসটা কি তোমার হবে? তুমি দাদাকে জিজ্ঞাসা করবে, দাদা কখনো তোমাকে বলবে না যে আমার যখন সিস্টেমে 3 মাস বয়স ছিল তখন আমার ভিতরে ডিসবিলিভ ছিল, আমি জানি না সিস্টেমটাকে পজিশন হবে না হবে না, আমি এখানে জাস্ট কাজটা করতে এসেছি, জাস্ট কাজটাকে দেখতে এসেছি। কোনোদিন তোমাকে দাদা বলবে না। তুমি নিজেকে জিজ্ঞাসা করবে, আসলে তুমি যখন কাজটা করতে তোমার তখন কি কি হতো? তুমি দিদিকে জিজ্ঞাসা করবে, দিদি তুমি যখন কাজটা করতে তোমার ফিল কি ছিল? দিদি কোনোদিন তোমাকে বলবে না, কোনোদিন তোমাকে বলবে না যে আমি যখন কাজটা করতাম তখন আমার মনে হতো দেখা যাক 3 মাস কাজটা করে দেখি, 3 মাসে যদি আমি কিছু করতে পারি তাহলে আমি আগে বাড়াবো। দিদি কোনোদিন তোমাকে বলবে না যে এখানে আমার ফিউচার অনিশ্চিত ছিল, তারপর আমি দেখতে আসছি, দেখতে দেখতে করতে করতে আমি এখান থেকে আজকে 4 টাকা মেইনটেইন করি। হ্যালো বলবে তোমাকে পার্সোনালি ইন্টারভিউ নেবে, পার্সোনালি জিজ্ঞাসা করবে। আজকে তুমি যাকে জিজ্ঞাসা করবে কেউ বলবে না। প্রত্যেকের মধ্যে ফিলিংস ছিল, প্রত্যেকটা বাচ্চা মেয়েদেরকে ফিল করতে পারতো সিস্টেমের প্রতি, প্রত্যেকের বাচ্চা মেয়েদেরকে বিলিভ ছিল, তাই আজকে তারা সিস্টেমে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। আমি সিস্টেমে আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমার কতজন টিম আছে, আমার কতজন টিম আছে, আমার পিছনে কতজন মানুষ দাঁড়িয়ে আছে, ওটা ম্যাটার করে না। ম্যাটারটা এখানে করে আমার ফিলিংস কি আছে, ম্যাটারটা এখানে করে আমার ফিলিংস কি আছে, আমি ভাবছিটা কি। একটা সময় যখন আমাদের গ্রাম থেকে আমরা আসতাম, একটা সময় যখন আমাদের গ্রাম থেকে আমরা আসতাম, আমরা 4-5 জন ফ্রেন্ড একসাথে সাইকেল নিয়ে আসতাম, আমরা 4-5 জন ফ্রেন্ড একসাথে সাইকেল নিয়ে আসতাম। স্টেশন থেকে 17 কিলোমিটার দূরে আমাদের বাড়ি, স্টেশন থেকে 17 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। আমরা সাইকেল নিয়ে আসতাম ঠান্ডার সময়, ঠান্ডার সময় অফিস থেকে বাড়ি যাচ্ছি, 9টার সময় স্টেশনে নেবে, 9টার সময় আবার ওখান থেকে 17 কিলোমিটার রাস্তা সাইকেল নিয়ে গুড় করে যেতে হবে। ওই রকম সময় দাঁড়িয়ে যদি একটা সাইকেলের চেন পড়ে যায় না, একটা সাইকেল যদি লিক হয়ে যায় না, ওই 17 কিলোমিটার রাস্তা ডিস্টেন্সে একটাও দোকান পাবে না ওই গাড়িটাকে সাইকেলটাকে ঠিক করার জন্য। ওই সাইকেলটাকে ঠিক করার জন্য তুমি একটাও কিছু খুঁজে পাবে না। আর একজনকে বসিয়ে নিয়ে ওটাকে টেনে নিয়ে তোমাকে যেতে হবে, বাড়ি পৌঁছাতে হবে। তাহলে তোমার কি মনে হয় ওই সময় যখন আমরা সাইকেলটাকে চালাতাম আমাদের ফিলিংস কি ছিল, আমাদের ফিলিংস কি ছিল? ওই সময় আমরা আমাদের মেন্টালিটি কি ছিল? ওই সময় আমরাও ফিলিংস করতাম, আমরাও মেন্টালিটি, আমাদের মেন্টালকে আমরা সাপোর্ট দিতাম, আমরা আমাদের মাইন্ডসেট নিজেরা করতাম। আমাদের পাশ দিয়ে কেউ সাইকেল নিয়ে চলে যাচ্ছে, টাকা দেখতাম, টাকা দিয়ে মাইন্ডসেট করতাম আজকে এই ব্যক্তিরা সাইকেল নিয়ে যাচ্ছে, ইনি 10 বছর আগে থেকে সাইকেল নিয়ে যায়, আরো 10 বছর যাবে, আজকে আমি সাইকেল নিয়ে আসছি, কালকে আমাকে সাইকেল নিয়ে আসতে হবে না, কালকে আমি বাইক নিয়ে আসবো, তারপরে দিন 4 টাকা ঢোকাবো। হ্যালো বলে দেখাচ্ছি ক্লিয়ার। তাহলে একটা থেকে ফিল করতাম, যখন সাইকেল নিয়ে আসতাম ফিল করতাম। আজকের ফিলিং সম্পূর্ণ হয়েছে, আজকের ফিলিং পূরণ হয়েছে। একটা সময় ওই রাস্তায় সাইকেল নিয়ে আসতাম, তারপরে ওই রাস্তায় বাইক নিয়ে এসেছি, অলরেডি 4 টাকা আগের দিনকে তারা বুক করে দিয়েছে, বুক করে চলে এসেছি, অলরেডি আগের দিনকে গাড়ি বুক করে চলে এসেছি। 23 বছর বয়সে আগের দিনকে অলরেডি 15 লাখ টাকার গাড়ি বুকিং হয়ে গিয়েছে। একটা সময় ফিল করতাম, ভাবতাম, ওই সময় কোনদিন ভাবিনি যে সিস্টেমে কাজটা করতে আসছি 3 মাস করে দেখি কি হয়।
কেন? যারা ট্রেনিং এ না এলে বকাবকি করবে, তার জন্য করে ট্রেনিংটাকে নিতে এসছে। ওই দিনকে যখন ট্রেনিংটাকে নিতে আসছি, এরকম কোন একটা দিন হয়নি যে ট্রেনার উঠেছে আমি ট্রেনিং এ ঢুকছি। এরকম কোন একটা দিন হয়নি ট্রেনার স্টেজে ট্রেনিং করাচ্ছে আমি পিছন থেকে ঢুকছি। এরকম একটাও দিন আমার লাইফে যায়নি। এরকম সময়, ওই রকম সময়ে এরকম দিন কোনোদিনের জন্য যায়নি। আমি জানতাম যে হলে আবার ওয়াশরুম আছে। এইরকম সময় আমি কোনোদিন জানতাম না হলে ওয়াশরুম আছে। ট্রেনিং চলতে চলতে ওয়াশরুমে যাওয়ার পারমিশন আছে, এটা আমি কোনোদিন জানতাম না। এটা আমি কোনোদিন জানতাম না। ফিলিংস ছিল বাচ্চাবেলা থেকে, যখন সিস্টেমে বয়স ছিল, অল্প কয়েকদিন বয়স ছিল, অল্প কয়েকদিন বয়স ছিল, তখন থেকে ফিলিংস ছিল। অল্প বয়স ছিল যখন সিস্টেমটা হয়তো বুঝতাম না, কিন্তু বিলিভ ছিল দাদাদের উপরে। সিস্টেমটা হয়তো বুঝতাম না, ফিলিংস ছিল, বিলিভ ছিল। দাদারা করতে পারছে মনে আমি করতে পারবো। আমি তো বুঝতাম না সিস্টেমটা, জানতাম না কম্পাউন্ডিং সাইন্স কি হয়, জানতাম না গাড়িটা আমার আসবে কি আসবে না। কিন্তু একটা জিনিস জানতাম, দাদারা এসছে, দাদারা এখান থেকে এনেছে, আমাকে এখান থেকে আনতে হবে। তার জন্য দাদারা যে কাজটা করেছে আমাকে সেই কাজটাই করতে হবে। হ্যালো, বাড়ি আমার ঠিক ক্লিয়ার? তার জন্য করে ফিলিংসটা ইম্পর্টেন্ট। আগের দিনকার বিরাট কোহলি একটা ইন্টারভিউতে বলছে, যে দুজন মহিলা বিরাট কোহলিকে ইন্টারভিউ নিচ্ছে, ওই যে একটা সময় গ্যালারিতে বসে ওই দুজন খেলা দেখছে, একটা 17 বছরের বাচ্চা এসে ওই যে ওখানে সেলফ ইন্ট্রোডিউস করছে, ওই যে একটা সময় আসবে, আমি একটা ছেলে, আমার বয়স 17 বছর, একটা সময় আসবে আমি ইন্ডিয়ান ক্রিকেটে একটা বড় নাম হয়ে দেখাবো, আমি ইন্ডিয়ান ক্রিকেটে একটা বড় নাম হয়ে দেখাবো। আর যখন বলছে আমি ইন্ডিয়ান ক্রিকেটের একটা বড় নাম হয়ে দেখাবো, ওখানে যারা বসেছিল যে সবাই ওকে নিয়ে হাসাহাসি করেছিল, ওদিকে তাকায়নি কেউ। বলছে ওই মেয়ে দুটো ইন্টারভিউ দিচ্ছে কাকা বিরাট কোহলিকে, ওই 17 বছরের ছেলেটা আর কেউ ছিল না, বিরাট কোহলি ছিল। ওই 17 বছর বয়সের ফিল ছিল, 17 বছর বয়সের ফিলিংস ছিল, একটা সময় আসবে আমি ইন্ডিয়ান ক্রিকেটের বড় নাম হয়ে দেখাবো। আজকের ইন্ডিয়ান ক্রিকেটের টিম হয়ে দেখিয়েছে। হ্যালো, বলে দেওয়া ক্লিয়ার? তোমার ফিলিংস কি আছে আজকে, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি স্মার্ট লুকাচ্ছ, স্মার্ট নিয়ে ফিলিংস কি আছে, তোমার সাকসেস নিয়ে ফিলিংস কি আছে? তাহলে এই ফিলিংস তোমাকে জন্ম নিতে হবে। আর এই ফিলিংস জন্ম নেওয়ার জন্য সর্বপ্রথম তোমার ভিতরে চেতনা জাগাতে হবে। এই ফিলিংস জন্ম নেওয়ার জন্য তোমার ভিতরে চেতনা জাগাতে হবে। আজকে মার্কেটে তুমি যদি দেখো এই সিচুয়েশন, খারাপ পরিস্থিতি, কিসের জন্য? কারণ একটাই কারণ, সেটা হচ্ছে চেতনা। চেতনা। আজকে সাকসেসফুল ফেলিওর রেশিও দেখো, 2% মানুষ সাকসেসফুল, 98% মানুষ ফেলিওর। কেন ফেলিওর? ফেলিওরের সবথেকে বড় কারণ কি? প্ল্যাটফর্ম পায় না। আর ডেফিনেটলি প্ল্যাটফর্ম পায় না। ফেলিওরের সবথেকে বড় কারণ প্ল্যাটফর্ম পায় না। আর প্ল্যাটফর্ম পায় না কেন? তার সবথেকে বড় কারণ চেতনা জাগে না, তার জন্য করে প্ল্যাটফর্ম পায় না। আমি পৃথিবীতে জন্ম নিয়েছি, আমার কাছে স্মার্ট ভ্যালু কেন এসছে? কারণ আমার কাছে যখন প্ল্যাটফর্মটা দিয়েছে আমি অ্যাকসেপ্ট করেছি। কারণ আরে আমি জানি আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ আমার ফ্যামিলি পরিস্থিতি খারাপ। আমার কাছে ওই চেতনা ছিল, আজকে যদি আমি কিছু করতে না পারি, আগামী দিনে আমাকে পড়তে বসতে হবে, আমার মাথার উপরে গার্জেন নেই। এই চেতনা আমার ভিতরে ছিল। আর আমি বোঝাতে পারছি ক্লিয়ার? সাউন্ড আসছে না? এনার্জি নেই, শেষ। ওই চেতনা আমার ভিতরে ছিল, তাই আমি প্ল্যাটফর্ম পেয়েছি। আমার ভিতরে চেতনা ছিল, তাই আজকে মানুষ আমাকে ক্যারিয়ার দিয়েছে। যেদিন তোমার ভিতরে চেতনা জন্ম নেবে, সেদিন তোমার ওই বাড়তি আলাদা ওই ছোট ছোট বোঝাগুলো তোমার ভিতরে জাগবে না, তোমার ভিতরে আসবে না। কেউ তোমাকে হরাতে পারবে না, কেউ তোমাকে সরাতে পারবে না, যেদিনকে তোমার ভিতরে চেতনা জন্ম নেবে। আজকাল 98% মানুষ ফেলিওর। কেন ফেলিওর? প্ল্যাটফর্ম পায় না। কেন পায় না? কারণ চেতনা জাগে না। বয়স কত? 18 বছর, বয়স কত? 20 বছর। কোথায় ঘুরছি? পূজা শেষ হয়ে গিয়েছে কদিন আগে, 1 সপ্তাহ আগে পূজা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, তোমার ধর্মীয় জিনিস তুমি পালন করতে পারো, আমার ধর্মীয় জিনিস আমি পালন করতে পারি। এখানে আমাকে বলার কোনো কথা নেই, এখানে বলার কোনো অনুমতি আমার নেই। তারপরেও শেষ হয়ে গিয়েছে 1 সপ্তাহ আগে, এখনো ঘোর কাটছে না। 1 সপ্তাহ আগে শেষ হয়ে গেছে, এখনো ঘোর কাটছে না। কেন? এখানে ফাংশন, ওখানে ফাংশন, এখানে ডান্স, ওখানে অনেক কিছু। কারণ কোথায়? একটাই কারণ, চেতনা জাগে না। কি চেতনা?
আমাকে ক্যারিয়ার করতে হবে, চেতনা জাগে না। নিজের ফ্যামিলির দিকে তাকাই না, নিজের বাবার মুখটাকে দেখি না, নিজের মায়ের মুখটাকে দেখি না, নিজের ফ্যামিলির কথাটা একবার চোখটা মুখে ভাবি না। কেন ভাবি না? চেতনা জাগায় না। চেতনা জাগে না কেন? কারণ আজকের সমাজে চেতনা জাগানোর লোক নেই। আজকের সমাজে চেতনা জাগানোর লোক নেই। আজকের সমাজে খারাপ গুলো হচ্ছে। আজকে বড় বড় টপ টপ জায়গায় খারাপ কিছু হয়ে যাচ্ছে। আজকে তুমি দেখো আরজিকর, ওটা একটা জায়গা, কোথায়? হসপিটালের মতো জায়গা, হসপিটালের মতো জায়গা। আজকে বড় বড় ইনস্টিটিউটে র্যাগিং হচ্ছে, র্যাগিং এর জন্য সুইসাইড করছে। কোথায় ওটা? ওখানে শিক্ষা দেওয়া হয় না, ওখানে এডুকেশন দেওয়া হয় না। ডেফিনেটলি দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, কিন্তু চেতনা জাগানো হয় না। শিক্ষা দেওয়া হয়, চেতনা জাগানো হয় না। আজকে তুমি মার্কেট দেখে নাও, আজকে পুজোতে কয়েক হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে, প্যান্ডেল দেখে বেড়াচ্ছে। আজকে হাজার হাজার ছেলে মেয়ে এক্সট্রা কিছু করে বেড়াচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে, নেশা করছে, পড়ে আছে। তুমি কয়জনকে দেখতে পাচ্ছ? 15 ছেলে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। হ্যালো, আমি বোঝাতে পারছি? ক্লিয়ার বোঝাতে পারছি? পিছনে বুঝতে পারছি? আওয়াজ আসছে না? তুমি কয়জনকে দেখতে পাচ্ছ? স্মার্ট ছেলেমেয়েরা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। কারণটা কোথায়? একটাই কারণ স্মার্ট সিনিয়রদের মধ্যে এতটা জিনিস আছে। একটা ছেলে একটা মেয়েকে চেতনা দিতে পারে, মার্কেটে একটা টিচার হতে দিতে পারে না, চেতনা জাগাতে পারে। আজকে তুমি যে দেখো স্মার্ট মিউজিক সাকসেসের কারণ কি? একটাই, চেতনা। তারপরেও যদি আমি স্মার্ট মিউজিক করার পরে যদি আমার চেতনা না আসছে, তাহলে আমি দুর্ভাগ্য। স্মার্ট মিউজিক করার পরে তারপরে যদি আমার চেতনা না আসছে, তাহলে আমি দুর্ভাগ্য। স্মার্ট মিউজিক করার পরে যদি আমি স্যাক্রিফাইস গুলো করতে না পারছি, আমার সাকসেসের জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, স্যাক্রিফাইস, ওই স্যাক্রিফাইস গুলো যদি আমি করতে না পারছি, তাহলে আমি দুর্ভাগ্য। কেন? যে সাকসেসের ধাপ থাকে, সাকসেসের সিঁড়ি থাকে, আমাকে এখানে এখানে পা দিয়ে উঠতে হবে। আমি তো লাফিয়ে উঠতে পারবো না। তাই সাকসেসের জন্য একটা মানুষের জীবনে অনেক কিছু দরকার। সাকসেসের জন্য একটা মানুষের অনেক কিছু দরকার। যেমন কিছু করতে হয়, যেমন কিছু ছাড়তে হয়। যেমন কিছু করতে হয়, যেমন কিছু ছাড়তে হয়। যেমন একটা কোটেশন আমরা অনেকবার শুনেছি, ইফ ইউ ওয়ান্ট টু এভরিথিং, ফার্স্ট টাইম স্যাক্রিফাইস সামথিং। যদি তোমাকে অনেক কিছু পেতে হচ্ছে, তাহলে তোমাকে জীবনে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? যদি তোমাকে অনেক কিছু জীবনে করতে হচ্ছে, তোমাকে জীবনে কিছু না কিছু স্যাক্রিফাইস তোমাকে করতে হবে। কি স্যাক্রিফাইস করতে হবে? কোশ্চেনটা এখানে, কি স্যাক্রিফাইস করতে হবে? স্যাক্রিফাইসটা যদি আমি জীবনে কিসের জন্য করব? আমি কাজ করছি, আমি বাড়িতে থেকে কাজ করছি, তো আমার রুমে আসে কিসের জন্য দরকার? আমি রুমে কিসের জন্য আসবো? আমি বাড়িতে থাকলে দুটো ইনভাইটিং করতাম, রুমে দুটো ইনভাইটিং করবো, আমি রুমে কিসের জন্য আসবো? ওই যেটাই তোমার পরীক্ষা। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? এটাই তোমার পরীক্ষা। তুমি বাড়িতে থাকলে দুটো ইনভাইটিং করতে, রুমে দুটো ইনভাইটিং করবে। কিন্তু বাড়িতে থেকে তুমি বাবা মাকে সাথে বসে, বাবা মার হাতে কে তুমি বাড়িতে বসে ভালো বিছানায় ঘুমিয়ে দুটো ইনভাইটিং করছো, আর একটা ছেলে নিজের বাবাকে ছেড়ে, নিজের মাকে ছেড়ে, নিজের ফ্যামিলিকে ছেড়ে, নিজের বাড়িতে ভালো বিছানা ছেড়ে রুমে এসে সবকিছু স্যাক্রিফাইস করে এসে দুটো ইনভাইটিং করে কাজটা করছে। আজকে ওই ভিতরে যে ফিলিংসটা আসে, কোনোদিনের জন্য ওই ফিলিংসটা তোমার ভিতরে আসবে না। কারণ তুমি সাকসেসের প্রথম ধাপ, স্যাক্রিফাইসে একটা পার্ট তুমি বাদ দিয়েছো নিজের ভিতর থেকে। হ্যালো, বুঝতে পারছো? ক্লিয়ার? স্যাক্রিফাইসের প্রথম ধাপ, সাকসেসের প্রথম ধাপ, স্যাক্রিফাইসের একটা জিনিস তুমি ভিতর থেকে বাদ দিয়ে দিয়েছো। তাহলে আমি জীবনে কোন কোন জিনিসগুলো স্যাক্রিফাইস করে আসছি? আজকে আমি যে স্মার্ট করছি, আমি যে কাজটাই করছি, তুমি সারাদিন আমার কাছ থেকে কাজ বুঝে নেবে। তুমি আমাকে এই কাজটা করতে বলেছো, আমি কাজটা করে দেখিয়ে দিয়েছি তোমাকে। আমি রাত্রেবেলা ফাংশন দেখতে যাচ্ছি, প্রবলেমটা কোথায় আমার? আজকে রাতে আমি ফাংশন দেখতে যাচ্ছি, তুমি কালকে আমাকে দেখবে, আমার কাছ থেকে কাজটা তুমি বুঝে নেবে। তাহলে আমার কাছ থেকে কাজটা তুমি বুঝে নেবে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? আরে প্রবলেমটা ভাই এখানে, প্রবলেমটা এখানে। তুমি তোমার সাকসেসের জন্য স্যাক্রিফাইস কি করছো? তুমি তোমার সাকসেসের জন্য বলিদান কি দিচ্ছ? তুমি তোমার সাকসেসের জন্য আত্মত্যাগ কি করছো? প্রবলেমটা এখানে, প্রবলেমটা এখানে। আজকে দাদা আমি কাজ করছি, আমি সবকিছু করছি, আমার স্যাক্রিফাইস করতে হবে। কি স্যাক্রিফাইস করতে হবে? আমি দাদা কাজ করছি, তুমি আমাকে যা কাজ দেবে আমি সেই কাজ করবো। তুমি প্রত্যেকদিন আমার কাছ থেকে আমার কাজটা
তো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? আরে ভাই প্রবলেমটা তো এখানে, প্রবলেমটা তো এখানে। তুমি সাকসেসফুল, তোমার কিসের সাকসেসফুল মেন্টালিটি? তোমার কিসের সাকসেসফুল মেন্টালিটি? আজকে তুমি তোমার কর্ম, আজকে আমরা গাড়িতে আস্তে আস্তে আলোচনা করছিলাম, আগের দিনকে আমি সেলুনে গিয়েছি, একজন বলছে কোন একটা খারাপ কথা বলেছে, সিস্টেম সম্পর্কে খারাপ কথা বলেছে, আমি ওকে উল্টো পাল্টা বলেছে, চুপ করে বাড়ি চলে গিয়েছে। গাড়িতে আসতে তাই বলছিলাম, যদি আজকে তোমার সবকিছু তুমি সহ্য করো, বুঝে সহ্য করো, তোমাকে লোক গালাগালি দিয়ে সহ্য করে নাও, তোমাকে অনুষ্ঠানকে সহ্য করে নাও, কিন্তু তোমার সিস্টেম সম্পর্কে কেউ কোনোদিন কোনো কথা বলেছে ছেড়ে আসা আমার মনে হয় উচিত নয়। আমি জিন্দেগিতে কাউকে ছেড়ে আসিনি যে আমার সামনে সিস্টেম সম্পর্কে কোনো কথা বলেছে, আমি আজও পর্যন্ত তাকে কোনোদিনের জন্য ছেড়ে দেখাইনি। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, বলতে পারে যখন সাইকেল নিয়ে আসতাম তখন বলতো ওখানে যাচ্ছিস, কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবি না, তখনও বলতাম ঠিক আছে দেখিয়ে দেবো কিছু করতে পারি কি না করতে পারি। আজকে অনেক কিছু করেছি, গাড়ি কিনেছি, আজকে পেছনে বলতে পারে আজকে কি কাজ করে, কোত্থেকে করে, কি ইনকাম করে বলতে পারে, কিন্তু তারা সাহস নিয়ে চোখের সামনে থেকে দাঁড়িয়ে বলবে তুই কাজটা করছিস, খারাপ কাজ করছিস, বলতে পারবে না কোনোদিনের জন্য। তাহলে দাদা আমি আমার কাজটা করছি, আমার ফ্রেন্ডদের ক্লাসে আমি ঘুরতে যাচ্ছি, প্রবলেমটা কোথায়? আর ভাই এখানেই তো প্রবলেম, তোমার রুচিতে আসে কি করে? আজকে তুমি যেখান থেকে তুমি নিজের অন্য জোগাড় করবে, আমি আমার অন্যটা মানুষ থেকে জোগাড় করবো, আবার একটা ফ্রেন্ড ওখানে বসে বসে সিস্টেম সম্পর্কে খারাপ কথা বলবে, আমার রুচিতে আসে কি করে? আবার তার সাথে আমি ঘুরতে যাবো, আমার আসে কি করে? সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়, পসিবল নয়, সম্ভব নয়। আরে ভাই তুই যেখানে বলবি না 10 হাত দূরে থেকে যাবো, তুই যেখানে থাকবি না 10 হাত দূরে থেকে থাকবো, সারা জীবন একটা হেল্প পাবি না। আসে কি করে? স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ ফ্রেন্ড সার্কেল আজকে আছে কালকে থাকবে না, আজকে আছে কালকে থাকবে না। আজ থেকে 10 বছর পরে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তোমার বাচ্চাবেলায় কতগুলো ফ্রেন্ড সার্কেল ছিল। আজ থেকে 10 বছর পরে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তোমার স্কুল জীবনে কটা গার্লফ্রেন্ড ছিল। আজ থেকে 10 বছর পরে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে। আজ থেকে 10 বছর পরে মানুষ তোমাকে মাপবে তোমার ব্যাংক ব্যালেন্স কত আছে। আজ থেকে 10 বছর পরে মানুষ তোমাকে মাপবে তোমার বাড়ির নিচে গাড়িটা দাঁড়িয়ে আছে, কোন ব্র্যান্ডের দাঁড়িয়ে আছে, BMW দাঁড়িয়ে আছে, অডি দাঁড়িয়ে আছে, মার্সিডিজ দাঁড়িয়ে আছে, কি দাঁড়িয়ে আছে। আজ থেকে 10 বছর পরে মানুষ এগুলো দেখবে না। তোমার কি দরকার আজকে আছে? তুমি তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবার কজন বন্ধু আছে তোমার বাবাকে খবর দিতে আসে? হ্যালো বুঝতে পারছি ক্লিয়ার আমি? তোমার বাবার কতজন বন্ধু আছে তোমার বাবাকে খবর দিতে আসে? কে আছে? আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন আমার বাবা মারা গিয়েছিল, অভাবে সংসার ছিল, নিজের টিউশন পড়াতাম, মানুষের মাঠে মাঠে কাজ করতাম, দিন মজুরে কাজ করতাম, টিউশন পড়ে ইনকাম করতাম। তাহলে আমার বাবার কি বাচ্চাবেলা ফ্রেন্ড ছিল না? আমার বাবার কি বাচ্চাবেলা ফ্রেন্ড ছিল না যে আমাকে এসে বলবে আরে বাবা তুই স্কুলের সেকেন্ড বয়, পড়াশোনায় ভালো, তোকে এত কষ্ট করতে হবে না, তোকে কাজ করতে হবে না, মাঠে কাজ করতে হবে না, তোর পড়াশোনা খরচ আমি বহন করে দিচ্ছি। হ্যালো আমি অ্যান্সার পাচ্ছি না। আমার বাবা ফ্রেন্ড ছিল না? ডেফিনেটলি ছিল, 100% ছিল। কোথায় কোথায়? আজকে আমি কেন আমি ওই জোনে গিয়ে আমি আমার ক্যারিয়ার থেকে বঞ্চিত হব? আমি কেন ওই জোনে গিয়ে আমার ক্যারিয়ার থেকে বঞ্চিত হব? আজকে না হয় 10 বছর পরে আমাকে বুঝতেই হবে, আজকে না হয় 5 বছর পরে এই কথাটা আমার মেন্টালিতে ঢোকাতে হবে না, অটোমেটিক্যালি আমার এখানে ঢুকে যাবে। আজ থেকে 10 বছর পরে, আজ থেকে 5 বছর পরে, আজ থেকে 10 বছর পরে, 5 বছর পরে যখন আমি বুঝবো তখন আমার কাছে কিছু করার থাকবে না। আজকে বুঝবো, মানুষকে টাইমিং দেবো, স্যাক্রিফাইস করবো, আজকে ক্যারিয়ার বানাবো, কালকে গাড়ি কিনবো। আমি আমার জীবনের ক্যারিয়ারের জন্য স্যাক্রিফাইস কি করছি, ত্যাগ কি করছি, আমি আমার ক্যারিয়ারের জন্য স্যাক্রিফাইস কি করছি, ত্যাগ কি করছি, বিশাল লেভেলের ইম্পর্টেন্ট। কি স্যাক্রিফাইস করছি আমি? ঘুম থেকে উঠি কখন? যখন 8টা বাজে, যখন 9টা বাজে। হ্যালো বুঝতে পারছি ক্লিয়ার? যখন 8টা বাজে
প্রেশার নেই। কেন? কারণ তখন উপরে কোনো চাপ নেই। আমার কাজ কি সারাদিন? ওই তো কিছু ইনভাইটিং করতে হবে, কখন তবু 8টার উপরে উঠে করলে হবে, টেনশন নেই। হ্যালো, বোঝাতে পারছি ক্লিয়ার? প্রবলেমটা কোথায়? আমি সকাল 6টায় না উঠে সকাল 8টায় উঠলে আমার প্রবলেমটা কি হবে? সকাল 6টায় না উঠে সকাল 8টায় উঠলে আমার প্রবলেমটা কি হবে? সকাল 8টায় না উঠলে আরো 8 ঘন্টা পরে ঘুম থেকে উঠলে আমার প্রবলেম কি হবে? আরে প্রবলেম কোনো কিছু হবে না, তোমার কাজে কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার ভিতরের অন্তরের ফিলিংসটা কি, সিস্টেমে ওই ফিলিংসে প্রবলেম আসবে। হ্যালো, আমি বোঝাতে পারছি ক্লিয়ার? ফিলিংসে প্রবলেম আসবে। ফিলিংস, সিস্টেম মানে ফিলিংস, সাকসেস মানে ফিলিংস। বাচ্চারা থেকে শুনে এসেছি সিস্টেমটা গড গিফটেড সিস্টেম, সিস্টেমটা গড গিফটেড সিস্টেম। যখন আমি আমার পার্সোনাল কমপ্লিট করতাম, যখন যেদিনকে 5 দিন আমার কোনোদিন কোনো ডেমো থাকতো, ওই দিনকে 5টার পর থেকে আমি কোনোদিন বিছানায় গিয়ে দিতাম না, বাইরে যেতাম না, বাইরের মুখ দেখতাম না, চুপ করে বসে থাকবো এক জায়গায়, যতক্ষণ পর্যন্ত ওটা রেজাল্ট আসবে ততক্ষণ ওখান থেকে বার হতাম না। কি ক্ষতি ছিল বারলে? কি ক্ষতি ছিল আমার? কোনো ক্ষতি ছিল না। কি আছে? ফিলিংস আছে, ফিলিংস। একটা টিমের জন্য আমার ফিলিংস কি আছে, একটা এসটিভির জন্য আমার ফিলিংস কি আছে, ফিলিংস। আমার ক্যারিয়ারের জন্য আমার ফিলিংস কি আছে, আমার ক্যারিয়ারের জন্য আমার ফিলিংস কি আছে। আজকে হলে 10 মিনিট লেটে ঢুকলে আমার প্রবলেমটা কোথায়? কোনো প্রবলেম নেই। ট্রেনিংটা প্রত্যেক দিন শুনছি, আজকে আধা ঘন্টা লেট করে ঢুকলাম, প্রবলেম কি? কিচ্ছু প্রবলেম নেই, কিন্তু আমার ফিলিংস। হ্যালো, বোঝাতে পারছি ক্লিয়ার? আমার ফিলিংস, তাহলে ফিলিংসটা সবথেকে ইম্পর্টেন্ট। আমি কি ফিলিংস করছি, এই ফিলিংস আমার জন্য জীবনে স্যাক্রিফাইস গুলো দরকার। তাহলে সাকসেসের প্রথম যে জিনিসটা লাগে সেটা কি বোঝা? জীবনে স্যাক্রিফাইস করা। তুমি জীবনে কি কি জিনিস স্যাক্রিফাইস করছো? বলতে আছে কোথায়? রিলস, মোবাইল ঘাটা। হ্যাঁ, আমি এমন একটা কাজ করছি, আমাকে মোবাইলে থাকতেই হবে। আমি এমন একটা কাজ করছি, আমাকে মোবাইলে থাকতে হবে, কিন্তু ওই জিনিসটাকে আমি আমার ঢাল বানাচ্ছি, আমি আমার ঢাল বানাচ্ছি। তুমি তোমার কোনো ফ্রেন্ড সার্কেলকে ইনভাইটিং করতে যাবে, তার বয়সটা 25 বছর, এখন তুমি ইনভাইটিং করবে, সে কি বলবে? না ভাই, আমি এখন কোনো কাজ করবো না। কেন? আমি এখন পড়াশোনা করছি। 25 বছর বয়সে পড়াশোনা করছে না, 25 বছর বয়সে বসে বাবার অন্যগুলোকে ধ্বংস করছে। নাম কি? পড়াশোনা করছে। একটা ঢাল বানিয়ে রেখে দিয়েছে। হ্যালো, বোঝাতে পারছি ক্লিয়ার? ঢাল বানিয়ে রেখে দিয়েছে। আমি অফিসে বসে, বাড়িতে বসে সারাদিন মোবাইল নিয়ে বসে আছি, আমি ঢাল বানাচ্ছি, দাদা মোবাইলে কাজ করছি। আজকে 8 ঘন্টা ফেসবুকে ছিলাম। সিনিয়র জিজ্ঞাসা করছে, কি করছিলি ফেসবুকে 8 ঘন্টা? আমি ফেসবুকে কাজ করছিলাম, ঢাল বানিয়ে রেখে দিয়েছি। হ্যালো, বোঝাতে পারছি ক্লিয়ার? ঢাল বানিয়ে রেখে দিয়েছি, কিচ্ছু নয় ওগুলো। আমি আমার জীবনে আমার ক্যারিয়ারের জন্য স্যাক্রিফাইস কতগুলো করছি, কি কি জিনিস স্যাক্রিফাইস করছি, কোন কোন জিনিসগুলোকে স্যাক্রিফাইস করছি। আমি আমার ঘুমগুলো স্যাক্রিফাইস করতে পারছি কিনা, আমি আমার ফ্রেন্ড সার্কেলের জোনগুলোকে স্যাক্রিফাইস করতে পারছি কিনা, আমি ফ্রেন্ড সার্কেল জোনকে স্যাক্রিফাইস করতে পারছি কিনা, আমি মোবাইল দেখা ফালতু জায়গায় সময় নষ্ট করে স্যাক্রিফাইস করতে পারছি কিনা। যখন লকডাউনের সময় বিজনেসটা হয়, যখন বাড়িতে থেকে বিজনেস করতাম, বাড়িতে থেকে, তখন দাদা আমাকে বলেছিল মিসবল বাড়িতে বসে বিজনেস করছো, দুপুরের সময় খাওয়ার পরে মনে হবে ঘুম পাবে, ঘুম আসবে, কিন্তু তোমাকে বলে দিচ্ছি ওই সময় পারলে বসে থাকবে, ঘুরতে যাবে, সিনেমা দেখবে, মোবাইলে বসে বসে একটা সিনেমা দেখে নেবে, যদি কাজ না থাকে তাও ঘুমাবে না দুপুরে। কেন বলেছিল? হ্যালো, বলতে পারছি ক্লিয়ার? আমি কেন বলেছিল? আমি তো ওই টাইমিংটা বলবো যে সিনেমা দেখতে বলছে আমাকে, ওই একটা মোটিভেশন সিনেমা দেখো, ট্রেনিং দেখো, ঘুমাবে না কেন বলেছে? আমি জানি না কেন বলেছে। হ্যাঁ, বুঝতে পারছি ক্লিয়ার? কেন বলেছে আমি জানি না কেন বলেছে, কিন্তু বলেছে মানে ভালোর জন্য বলেছে। কেন? যখন বুঝেছিলাম, এখনো বুঝেছি। ওটা তখন বুঝেছিলাম, এখনো বুঝেছি। আমি আমার জীবনের ক্যারিয়ারের জন্য স্যাক্রিফাইস কি করছি, কোন কোন জিনিসগুলোকে আমি স্যাক্রিফাইস করছি, এগুলো আমাকে মাথায় রাখতে হবে। দেন কি বলছে? আমি আমার ক্যারিয়ারের জন্য। হ্যালো, আছে সবাই? এদিকে লোকের নেই, সাউন্ড আসছে না? আছি? হ্যালো, ওকে। এনার্জি দরকার, জিমিয়ে বললে হবে না। কেন বললাম? আমাকে প্রমাণ করতে হবে আমি কোথায় আছি, আমাকে প্রমাণ করতে হবে আমি কোথায় আছি। ওই অন্যজন যারা কেউ না কেউ তো রেসপন্স করছে, আমি একজন রেসপন্স না করলে কি ক্ষতি?
দেখা যাবে সবাই তো গাড়ি কিনছে, তখন মনে হবে সবাই তো গাড়ি কিনছে, আমি একজন গাড়ি না কিনলে কি করি? আরো বোঝাতে পারছি? সবাই তো স্টেজে উঠছে, আমি একজন না স্টেজে উঠলে কি করছি? একজন সিম্পল একটা সিঙ্গেল পার্সেন্ট ম্যাটার করে। কারণ তোমার ক্যারিয়ারটা তোমার কাছে, তোমার ফিউচারটা তোমার কাছে, তোমার রেসপন্স তোমার কাছে। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? তাই জন্য করে কি বললাম, সেকেন্ড বলছে কি, আমি আমার ক্যারিয়ারের জন্য আমি মেহনত কতটা করছি, আমি আমার ক্যারিয়ারের জন্য আমি মেহনত কতটা করছি, হার্ড ওয়ার্ক কতটা করছি। কেন বলছে, আজকে তোমাকে একটা কথা সবসময়ের জন্য মাথা রাখতে হবে, বলছে হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক বলে সবসময়ের জন্য এগিয়ে থাকি। আর সিনিয়ররাও আমাদেরকে বলে, সিস্টেম বলে, সমস্ত মানুষ বলে, এন্টারপ্রেনিয়ারশিপ বলে, আমাদেরকে কি করতে হবে? স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। কিন্তু স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যালো, বলতে পারছি? ক্লিয়ার? স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। কি করে দাদা স্মার্ট ওয়ার্কের মাধ্যমে হার্ড ওয়ার্ক করবো? ভালো করে বোঝো। বলছে আমি স্মার্ট ওয়ার্কের মাধ্যমে হার্ড ওয়ার্ক কি করে করবো? যে বিল গেটস একটা ইন্টারভিউতে বলছে, আমি প্রত্যেক দিন আমার কাজকে 30টা করে পৃষ্ঠা পড়া, বই পড়া। হ্যাঁ, বোঝাতে পারছি? ক্লিয়ার? তাহলে বলছে প্রত্যেক দিন আমার কাজ 30 পাতা করে বই পড়া। এবার তুমি বলে একটা চেয়ারে বসবে 30 পাতা করে বই পড়বে, বলছে এখানে কাজ করতে হচ্ছে। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? এখানে কাজ করতে হচ্ছে। বলছে এখানে কোনো কাজ করতে হচ্ছে না। এখানে কি করতে হচ্ছে? বলছে 30 পাতা বইটা পড়বে, একটা জায়গায় বসে থাকবে। বলছে এটাকে বলে স্মার্ট ওয়ার্কের মধ্যে হবে। মাটি কাটতে হচ্ছে না, মাঠে গিয়ে কাজ করতে হচ্ছে না, এখানে ওই হার্ড ওয়ার্ক করতে হচ্ছে না, মাটি কাটবে ওই হার্ড ওয়ার্ক করতে হচ্ছে না, মাঠে গিয়ে কাজ করবে ওই হার্ড ওয়ার্ক করতে হচ্ছে না, একই জায়গায় বসে 30 পাতা বই পড়বে, এটাকে বলে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? স্মার্ট ওয়ার্ক করতে হবে। আমাকে অফিসে এসে কাজ থেকে করতে হবে, অফিসে আসবো, আমি বাড়ি থেকে অফিস পর্যন্ত আসবো, এই যে কষ্টটা আমাকে ডেলি আসতে হবে, এই যে কষ্ট, এই যে হার্ড ওয়ার্ক, এটাকে আমাকে করতে হবে। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? এই জিনিসটাকে আমাকে করতে হবে। আমাকে কাজের পিছনে সময় দিতে হবে, আমাকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা একই জায়গায় বসে কাজ করতে হবে। ওই একই জায়গায় বসে থেকে আমাকে কাজটা করতে হবে। আমার এই যে মেন্টালি ওয়ার্কটা, এটাকে করতে হবে। আর এটাকে বলে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? এটাকে বলে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে হার্ড ওয়ার্ক আমাকে করতে হবে। তাহলে আমাকে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে হার্ড ওয়ার্ক করতে হবে। আজকে আমি রুমে আছি। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? আমি রুমে আছি, আমি রুমে থেকে কাজ করছি, আমি যাচ্ছি সারাদিনে হয়তো আমার প্রবলেমটা কি, আমি বাড়িতে থাকলে 3 বেলা খাওয়া করতাম, রুমে এসে 3 বেলা খাওয়া পাচ্ছি না, আমাকে একটু কষ্ট করতে হচ্ছে, হয়তো 2 টাইম খেতে পাচ্ছি, 3 টাইম খেতে পাচ্ছি না, এটাকে বলে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে হার্ড ওয়ার্কটা আমাকে করতে হবে। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? এটাকে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে হার্ড ওয়ার্ক বলে, এটাকে আমাকে করতে হবে। কারণ আমার কাজ কি, আমাকে আমার কাজটা ভালো করে বুঝতে হবে, আমাকে আমার কাজটাকে ভালো করে বুঝতে হবে। কেন তোমাকে আমি কথাটা বললাম? কারণ এখন একটা ক্রিকেটারের সারাদিনের কাজ কি থাকে? ক্রিকেট খেলা, প্র্যাকটিস করা, তার কাজ কি? আমি নেটওয়ার্কিং করছি, আমার কাজ কি? আমি স্মার্ট ভ্যালু করছি, আমার কাজ কি? আমাকে আমার এই কাজটাকে বুঝতে হবে, ওই কাজের উপর আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যালো, বোঝাতে পারছি? আমার এই কাজের উপর আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, কাজটাকে করতে হবে, অনেস্টির সাথে করতে হবে, কাজটাকে করতে হবে, আমার এথিক্স আমাকে মেইনটেইন করতে হবে, কাজটাকে করতে হবে, আমার এথিক্স আমাকে মেইনটেইন করতে হবে, কাজটাকে করতে হবে, আমাকে আমার এথিক্স আমাকে মেইনটেইন করতে হবে, কাজটাকে করতে হবে, আমার অনেস্টি আমাকে মেইনটেইন করতে হবে। কেন? আমি একটু আগে বলছিলাম, আমি 10 ঘন্টা আজকে ফেসবুকে ছিলাম, 8 ঘন্টা ফেসবুকে ছিলাম। আমার সিনিয়র আমাকে জিজ্ঞাসা করছে 8 ঘন্টা ফেসবুকে ছিলে, কি করছিলে? আমি বলছি দাদা কাজ করছিলাম, ফেসবুক ঘাঁটছিলাম, কি করছিলাম, ওটা সব থেকে বেশি কে জানে? আমি জানি, সব থেকে ভালো কে জানে? আমি জানি। কিন্তু আমি আমার সিনিয়রকে কি বলছি, ওটাই আমার অনেস্টি, ওটাই আমার এথিক্স। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? ওটাই আমার অনেস্টি, ওটাই আমার এথিক্স। কেন? আমি এক জায়গায় পড়েছিলাম, আমি যাদের কাছ থেকে বিকাশের কাছ থেকে একটা জিনিস দেখেছিলাম, সব সময়ের জন্য দেখি জিনিসটাকে, সব সময়ের জন্য দেখি। সেটা কি বলছে? এথিক্স। কিরকম এথিক্স? মানসিকতা। কেউ তোমার নামে খারাপ বলে যাচ্ছে, তারপরেও সেই মানুষটাকে ভালো বলতে পারে,
এরকম মানুষ পৃথিবীতে সত্যি পাওয়া যায় না। আজকে তুমি আমাকে ভালো বলছো, আমি তোমাকে ভালো বলতে পারি, তুমি আমাকে ভালোবাসছো, আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু তুমি আমাকে ঘৃণা করবে, আমি তোমাকে ভালোবাসবো, এটা একমাত্র স্মার্ট সিনিয়র আছে কাজ, এটা একমাত্র স্মার্ট সিনিয়র আছে কাজ। হ্যাঁ সেটাই, আমাকে ভালো, আমি কি বললাম, আমাকে খারাপ বলো আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু সিস্টেম নিয়ে নয়। আমাকে খারাপ বলো আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু সিস্টেম নিয়ে নয়। আমাকে হেল্প করবে আমি তোমাকে লাভ করবো, কিন্তু সিস্টেম নিয়ে নয়। কারণ সবকিছু একদিকে, সিস্টেম একদিকে। হ্যালো, বুঝতে পারছি ক্লিয়ার? সবকিছু একদিকে, সিস্টেম একদিকে। কেন? আজকে আমাদের মতো ছেলেমেয়েদের অকাত কি ছিল? আমাদের মতো ছেলেমেয়েদের অকাত কি ছিল? আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আমাদের অকাত কি ছিল? আমাদের অকাত কি ছিল? আমি আগের দিনকে আমার বাইকটাকে সার্ভিসিং করতে নিয়ে গিয়েছি, আমার ফোনে একটা হঠাৎ করে মেসেজ আসছে, সিরাজুল্লাহ আমাকে মেসেজ করেছে। আমাকে সিরাজুল্লাহ হঠাৎ করে মেসেজ করলো যে ভাই কালকে গাড়ি কিনতে যাবে, কি গাড়ি নেবে পছন্দ করো, কি গাড়ি নেবে পছন্দ করো। আমি সত্যি বলছি, আমার গাড়ি কেনার কোনো প্ল্যান ছিল না আমার মাথায় এখন ইমিডিয়েট। কারণ তার আগে দাদা আমাকে বলেছে এই বছরটা শেষ হবে, ভাই তোমাকে গাড়ি কিনতে হবে, সেই প্ল্যানিং এ আমি আছি। আমাকে দাদা সাডেনলি মেসেজ করলো কালকে গাড়ি কিনতে যাবো, কি গাড়ি নেবে পছন্দ করো। আমি দেখে সব, আমি দেখে সব, যে ছেলেটার মাথার উপর কোনো ছায়া ছিল না, যে ছেলেটার মাথার উপর কোনো ছায়া ছিল না, ক্লাস 8 পড়তে পড়তে বাবা মারা গিয়েছে, নিজের ফ্যামিলির ভর থেকে নিজেকে টানতে হতো, ওই রকম একটা ছেলের ফোনে এসএমএস আসছে ভাই কালকে গাড়ি কিনতে যাবে, কি গাড়ি নেবে পছন্দ করো। এটা শুধুমাত্র সিস্টেমের জন্য, শুধুমাত্র মাথার উপরে মহান মহান সিনিয়র ছিল তার জন্য। আমাদের মতো ছেলেমেয়েদের অকাত কি ছিল? কোনো অকাত ছিল না। আমাদের মতো ছেলেমেয়েদের কাছে অপশন কি ছিল? কোনো অপশন ছিল না। আরে তোমার ফ্রেন্ড বলতে পারে কাজটা খারাপ, আরে তোমার কাকা বলতে পারে কাজটা খারাপ, আরে তোমার মামা বলতে পারে কাজটা খারাপ, খারাপ বলতে পারে কাজটা খারাপ, বলতে পারে, হ্যাঁ বলতে পারে, কিন্তু বলে লেখা তোমার কাকা কোনো টিচার বলতে পারে কাজটা খারাপ, কারণ দম আছে করে দেখা 100টা টিচার নিয়ে পড়াবে, 100টা ছাত্রকে পড়াবে, 3 বছর পরে 100 জনের মধ্যে একজনকে বার করবে, পরিবার নিয়ে পালাবে, করে দেখা বলতে পারে কাজটা খারাপ। হ্যালো, আমি বলতে পারছি ক্লিয়ার? সেটাও বলে দেখা, করে দেখা। আজকে বলতে পারে খারাপ, আজকে সিরাজুল আমি বলতে পারে কাজটা ভালো, বলে 100 জন ছেলেকে এখানে দান করিয়ে 100টা ছেলেকে গাড়ি কিনতে পারে, তাই কাজটাকে ভালো বলতে পারে, তাই কাজটাকে ভালো বলতে পারে। তুমি খারাপ বলছো, বলতে পারো তুমি খারাপটা, প্রমাণ করে দেখাও, প্রমাণ করে দেখাও খারাপ। আজকে আমরা যখন গাড়ি নিয়ে আসি, আমাদের পিছনে অনেক মানুষ কথা বলে, হ্যাঁ বলতে পারে পিছনে, বলতে পারে পিছনে, বলতে পারে। আমরা শুনতে পারি না। কেন শুনতে পারি না? কারণ ওটা যদি শুনতাম আজকের ওই 4 চাকায় করে এসি খেতে খেতে আসতে হতো না, ওই টিনের ভিড়ে ঝুলে ঝুলে আসতে হতো। হ্যালো, বলতে পারছি ক্লিয়ার? ওটা যদি শুনতাম ওই 4 চাকায় এসি খেতে খেতে আসতে হতো না, টিনের ভিড়ে ঝুলে ঝুলে আসতে হতো। আর বলতে পারে খারাপ, ওটার ওপিনিয়নও বলতে পারে, কিন্তু আমার অধিকার, আমার ফিউচার আমার তৈরি করতে হবে, আমার পায়ের নিচে মাঝে আমাকে শক্ত করতে হবে, এটা আমার অধিকার, এটা আমাকে করতে হবে। তোর খারাপ বলা তুই বলতে পারিস, আমার কাজ আমাকে করতে হবে, এটা আমার অধিকার। হ্যালো, বলতে পারছি ক্লিয়ার? হ্যাঁ বলতে পারে খারাপ, ও বলতে পারে খারাপ, কেন? ও জানে না, ও বলতে পারে, ও বলতে পারে। পিছনে বলতে পারি, সামনে বলতে পারবি না। আই প্রমাণ নিয়ে আয়, আই প্রমাণ নিয়ে আয়। কিসের উপর দাঁড়িয়ে কি বলছিস কাজটা খারাপ? বলে দেখা, প্রমাণ কি আছে? কোন আইনের উপর দাঁড়িয়ে তুই বলতে পারিস কাজটা খারাপ? বলে দেখা, যুক্তি দিয়ে দেখা, যুক্তি দিয়ে দেখা, বলতে পারিস খারাপ। হ্যাঁ, কেউ সিস্টেম থাকতে পারে, তার ওপিনিয়ন, তার ওপিনিয়ন বলতে পারেছে। আমি একটা কোচিং এ পড়লাম, আমি একটা কোচিং এ পড়তে গিয়েছি, আমি ওই কোচিং এ পড়ে ফার্স্ট বাই হতে পারিনি, তার মানে কোচিংটা খারাপ হতে পারে না, তার মানে কোচিংটা খারাপ হতে পারে না। আমি ওই কোচিং এ পড়ে ওখান থেকে ফার্স্ট বাই হতে পারিনি, তার মানে কোচিংটা খারাপ হতে পারে না, কখনো না। আমি বলতে পারি না কোচিংটা খারাপ। কেউ 3 মাস সিস্টেমে কাজটা করে কিছু করতে পারেনি, সে কোনদিন বলতে পারে না কাজটা খারাপ। কিসের উপর ভিত্তি করে বলছি আমি কাজটা খারাপ? বলে দেখা, প্রমাণ নিয়ে আয়।
আমি তোকে 1000টা প্রমাণ দেখাবো আজকে সিস্টেম ভালো, আমি তোমাকে 1000টা প্রমাণ দেখাবো সিস্টেম লিগাল, আমি তোমাকে 1000টা ছেলে দেখাবো 5 বছরে গাড়ি কিনেছে, আমি তোমাকে এরকম 100 ছেলে দেখাবো 3 বছরে গাড়ি কিনতে দেখাতে পারবো, আমার কাছে আছে প্রমাণ আছে, আমি যার উপর দাঁড়িয়ে বলতে পারছি। বলে দেখা তুই, বলে দেখা সিস্টেম আমাকে কি দেয় বলতে পারবো তোমাকে আমি, তুই কিসের উপর দাঁড়িয়ে বলতে পারছিস? আমি বলতে পারবো 23 বছর বয়সে 14 লাখের গাড়ি কিনেছি, বলতে পারবো আমি, বলতে পারবো আমি, বলতে পারবো 23 বছর বয়সে 14 লাখের গাড়ি কিনেছি, বলতে পারবো আমি, তুই কিসের উপর দাঁড়িয়ে বলছিস? বলে দেখা আমাকে, বলে দেখা। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? সিট ডাউন। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি সিস্টেম পেয়েছি, আমার জিন্দগি আমার লাইফ আমার ক্যারিয়ার আমার, এই কথাটা বলা কোনোদিনের জন্য অন্যায় নয়। এই আমার ফিউচার আমাকে তৈরি করতে হবে, আমার ভবিষ্যৎ আমাকে তৈরি করতে হবে, আমার জীবন আমাকে করতে হবে, এই লাইফটা আমার, এটা আমার। আর যেদিনকে এটা বুকটা চিতিয়ে বলতে পারবে সেই দিনকে তুমি সাকসেসফুল, যেদিনকে বলতে পারবে সেই দিনকে তুমি সাকসেসফুল, যেদিনকে তোমার কানে ধরে কেউ এসে বলবে আরে কি কাজ করিস, শুনে লেজটা ঘুরিয়ে যাবে, তোমাকে ঘুরিয়েই থাকতে হবে সারা জীবন। যেদিনকে তোমাকে কেউ বলছে আরে কি কাজ করিস, রক্তরা কাজ করিস, ওই চোখের সামনে দাঁড়িয়ে বলতে পারবে। পিছন দিয়ে আসছে কেউ বললো, পিছন থেকে ঘুরে দাঁড়িয়ে বলতে পারবে আরে কি কাজ করি, বলে দেখা। যেদিনকে জিজ্ঞাসা তৈরি হবে সেই দিনকে মনে করবে না আমি লিডারের পথে হাঁটছি, আমি সাকসেসের যোগ্য। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? আমি লিডারের পথে হাঁটছি, আমি সাকসেসের যোগ্য। যেদিনকে মনে হবে, যেদিনকে আমার ভিতরে ওই কলিজাটা তৈরি হবে, যতদিন পর্যন্ত বিড়ালের মতো ছুটবো, লেজ গুটিয়ে চলবো, ততদিন পর্যন্ত মানুষ তোমার পিছনে পিছনে ছুটবে। যেই দিন থেকে বলতে স্টার্ট করবে সেদিন থেকে পিছনে কাউকে দেখতে পাবে না। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? বলতে পারবো না কেন, বলতে পারবো না কেন, কোশ্চেনটা এখানে বলতে পারবো না কেন? হ্যালো, শুনতে পাচ্ছি? ক্লিয়ার আমার কথা? বলতে পারবো না কেন? কি নেই আমার কাছে? সিস্টেম পেয়েছি, সিস্টেম পেয়েছি। আগামী 3 বছর পরে আমার ক্যারিয়ারটা কেন দাঁড়িয়ে থাকবে না কেন? আগামী 3 বছর পরে আমার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে না কেন? কেন থাকবে না? আরে থাকতে পারতো, হতে পারতো। তোমার ক্যারিয়ার নিয়ে ভয় থাকতো, তোমার ক্যারিয়ার তোমার ফিউচার নিয়ে সংশয় থাকতো, তুমি যদি স্মার্ট হলেও না পেতে, তুমি যদি স্মার্ট হলেও না পেতে। আজকে ভারতবর্ষের বুকে অনেক হাজার হাজার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, তুমি অন্য কোনো কোম্পানিতে গেলে তোমার টেনশন থাকতো দাদা আমার ফিউচারটা তৈরি হবে তো, আর তুমি স্মার্ট ভাবে পেয়েছো, তোমার ক্যারিয়ার নিয়ে টেনশন থাকবে কেন? থাকবে কেন? আরে স্মার্ট ভাবে হাজার হাজার ছেলে মেয়ে বিজনেস করে, তোমার আইডিটা যদি অন্য কোনো জায়গায় ক্রিয়েট হতো তুমি বলতে পারতে দাদা আমার 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 ফিউচারটা তৈরি হবে তো। আরে ভাই তুমি বিকাশ ঘোষে নিচে আছো, তোমার তোমার থাকবে কেন? আরে ভাই তুমি সিরাজের গোলামের নিচে আছো, তোমার ক্যারিয়ার নিয়ে টেনশন থাকবে কেন? তুমি ইমরুজা মার্কেটের নিচে আছো, তোমার ক্যারিয়ার নিয়ে টেনশন থাকবে কেন? আর তুমি বলতে পারতে আমার ফিউচার তৈরি হবে না, তুমি বলতে পারতে আমার ফিউচার তৈরি হবে না, তুমি বলতে পারতে দাদা আমার তো হবে তো, এই কথাটা তুমি বলতে পারতে তুমি যদি আমাদের টিমে না থাকতে। দাদা আমার ফিউচারটা হবে তো, আমার বাড়িতে গাড়ি যাবে তো, দাদা আমি স্টেজে আসবো তো, দাদা আমি অ্যাচিভার হবো তো, এই কথা তুমি বলতেই পারতে তুমি যদি আমাদের টিমে না থাকতে। আমাদের টিমে তোমাকে আমি এরকম 50 জন দেখাবো, আমাদের টিমে এরকম 30 জন দেখাবো, 100 জন তোমাকে দেখাতে পারবে যারা আজকে ফর্মেসি কি জিনিস জানে না অ্যাচিভার। হ্যালো, বোঝাতে পারছি? ক্লিয়ার? যারা ফর্মেসি কি জিনিস জানে না অ্যাচিভার, যারা ফর্মেসি সম্পর্কে ফর্মেসিকে কিছু জানে না অ্যাচিভার, তোমার ক্যারিয়ার নিয়ে টেনশন থাকতে পারতো তুমি অন্য কোনো সিনিয়রের নিচে গেলে, আর তোমার ক্যারিয়ার নিয়ে টেনশন থাকতে পারতো তুমি যদি সিরাজুল গ্রামের মতো মহান মানুষ না পেতে। একটা ক্রাউন অ্যাচিভার, একটা ক্রাউন অ্যাচিভার বছরে কোটি টাকা ইনকাম করে, কোটি টাকা ইনকাম করে, তারপরে একটা বাচ্চা চলে গেলে তার কাঁধে হাতটা রেখে তাকে বলতে পারে ভাই আগামী 3 বছরে তোমার ফিউচারটা কোন জায়গায় যাবে, তাকে বসিয়ে প্ল্যানটা দেখাতে পারে। এরকম সিনিয়র নিচে তুমি দাঁড়িয়ে আছো, তোমার ক্যারিয়ার নিয়ে সংসঙ্গে কোথায়? তুমি কেন লেজ গুটিয়ে চলবে? তুমি কেন লেজ গুটিয়ে চলবে?
তুমি কেন লেজ গুটিয়ে চলবে? তোমার কলিজা কেন, তোমার কলিজা হচ্ছে না কেন দাঁড়িয়ে প্রতিবাদ করার মতো? তোমার কলিজা হচ্ছে না কেন আগামী 2 বছর মধ্যে এখানে এসে হুঙ্কার মারা? হচ্ছে না কেন? তুমি কি করে বলতে পারো দাদা আমার নাচকে ইনভাইটিং করতে ভালো লাগছে না, আমার নাচকে কাজটা করতে ভালো লাগছে না? আরে 4 কোটি টাকা আছে, যে সিরাজুল মতো সিনিয়র পাইনি, যে বিকাশ বছর টিমে আসেনি, যে বলতে আমার কাজটা আমার কাজটা করতে ভালো লাগছে না। আর তুমি কেন বলবে আমার কাজটা করতে ভালো লাগছে না? তুমি কেন বলবে? নিজেকে যেদিনকে বানাতে পারবে সেই দিনকে তুমি সাকসেসফুল, সেই দিনকে তুমি সাকসেসফুল। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আমি সবার সামনে বলতে পারি, আমাকে কোনো দিনের জন্য আমাকে বলতে হয়নি মিসবাউল কাজ করো, আমাকে কোনো দিনের জন্য বলতে হয়নি মিসবাউল কাজ করো। আমার 4 বছরের ক্যারিয়ারে আমি একদিনে ক্যাজুয়াল হইনি, আমাকে জীবনে কোনো দিনের জন্য বলতে হয়নি, আজও পর্যন্ত বলতে হয়নি যে কাজ করো। আমাকে বিজনেস শিখিয়েছে, সিনিয়ররা বিজনেস শিখিয়েছে, আমাকে সাপোর্ট করেছে, আমার কাজ করে দিয়েছে, সবকিছু করে দিয়েছে, কিন্তু আমাকে কাজ করো বলতে হয়নি। কারণ আমি আমার ফ্যামিলি পরিস্থিতিটা আমি সামনে রেখে দেখেছিলাম, আমি চোখের সামনে দেখেছি কোটিপতিদের দেখেছি, আমি চোখের সামনে দিদিকে দেখেছি উঠে আসতে, আমি চোখের সামনে দাদাকে দেখেছি উঠে আসতে, আমি চোখের সামনে সঞ্জীবাকে দেখেছি ফিউচার কোন জায়গা থেকে কোন জায়গায় ট্রান্সফার করেছে, আমাকে কোনদিন বলতে হয়নি। আজকে থেকে দাঁড়িয়ে তোমাকে যদি বলতে হচ্ছে তোমার ফ্যামিলি পরিস্থিতি খারাপ, তোমার সিচুয়েশন খারাপ, তোমার বাবা মাঠে কাজ করে, তারপর ওই বাবার মুখ দেখে তারপরও তোমাকে যদি বলতে হচ্ছে ওই কাজটা করো, তারপরও তোমার যদি মনে হচ্ছে আমার আজকে কাজটা করতে ভালো লাগছে না, এখনো পর্যন্ত তোমার ভিতরে ওই চেতনাটা মনে হয়নি। চেতনা জন্ম নিতে হবে। মহান সিনিয়রের নিচে আছি, মহান প্ল্যাটফর্ম পেয়েছি, মহান সিনিয়রের নিচে আছি, মহান প্ল্যাটফর্ম পাওয়ার পরে, মহান সিনিয়র পাওয়ার পরে, মহান কাজ করার পরে, তারপরেও যদি আমার ফিউচার নিয়ে আমার টেনশন থাকে তাহলে আমি দুর্ভাগ্য। হ্যালো, বুঝতে পারছি ক্লিয়ার? তারপরে যদি আমার ক্যারিয়ার নিয়ে আমার ফিউচার নিয়ে আমার কাছে টেনশন থাকে তাহলে আমি দুর্ভাগ্য। হ্যালো, বুঝতে পারছি ক্লিয়ার? আমাকে ওই লেভেলে সিরিয়াস হতে হবে, 365 দিন 24/7 যখন আমাকে ডাকবে আছি আমি, যখন আমাকে শোনা দেবে আছি আমি। অল টাইম স্মার্ট ভ্যালু, অল টাইম নিজের ক্যারিয়ার ভুলে যাও সবকিছু, আগামী 3 বছরের জন্য ভুলে যাও সবকিছু। আরে আগামী 3 বছরের জন্য ভুলে যাও অনুষ্ঠান, আগামী 3 বছরের জন্য ভুলে যাও পূজা ফাংশন, আগামী 3 বছরের জন্য ভুলে যাও আনন্দ, আগামী 3 বছরের জন্য ভুলে যাও সমস্ত সবকিছু বোঝা। 3 বছর দেবে, গাড়ি কিনবে, ইচ্ছা হবে ঘুরতে যাবে, ইচ্ছা হবে নিজেকে মেনটেন করতে পারবে, ইচ্ছা হবে সবকিছু করতে পারবে। আজকে ভুলে যাও সবকিছু, আজকে নিজের ফিউচার, আজকে নিজের কাজ, আজকে নিজের ফিউচার, আজকে নিজের কাজ। হ্যালো, বলতে পারছি ক্লিয়ার? ওই লেভেলে সিরিয়াসটা দরকার, ওই লেভেলে সিরিয়াসটা হতে হবে। হ্যালো, পারবো সবাই? পারবো? রাজ পাচ্ছি না, পারবো? মনে হবে দাদা আমার কাজটা করতে ভালো লাগছে না, মনে হবে দাদা কাজটা করতে ভালো লাগছে না, না হওয়া উচিত নয়। ওই লেভেলে সিরিয়াস হবে। পারবো সবাই? ওকে, চলো সবাই। ওকে, থ্যাংক ইউ, টাটা, বাই।